আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডে। এর আগের ভিডিওগুলোতে আমরা সপ্তম অধ্যায়ের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জেনেছিলাম। আজকে এই অধ্যায়ের মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। তো এইচএসসি বলো বা অ্যাডমিশন যে কোনো ধরনের পরীক্ষায় এই টপিকটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। বিশেষ করে এমসিকিউতে উদাহরণগুলো পরীক্ষায় আসে, তো উদাহরণগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি উদাহরণ কিভাবে সহজে মনে রাখা যায় এবং পুষ্পপত্র বিন্যাস এটা আসলে কি, যা কিছু আছে সব কিছু আমি পড়াবো। সো আসো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে টপিকটার নাম দেখো পুষ্পপত্র বিন্যাস, বা যার ইংলিশটা হচ্ছে এস্টিভেশন। তো নামটা একটু খেয়াল করে দেখো, নামের মধ্যে আছে পুষ্পপত্র। তাহলে পত্র মানে তো আমরা জানি পাতা, তাহলে পুষ্পের পাতা। পুষ্পের পাতা বলতে কি বোঝানো হয় ভাইয়া? পুষ্পের পাতা বলতে একটা পুষ্পে কি থাকে? পাপড়ি থাকে। তাহলে পুষ্পের পাতা হচ্ছে পাপড়ি। এরপরে একটা পুষ্পে কি আছে? বৃতি আছে এবং এবং উপবৃতি থাকতে পারে, উপবৃতি। তাহলে এগুলোকে বলা হইতে পারে পুষ্পের পাতা। আচ্ছা, তাহলে পুষ্পপত্র বিন্যাস কাকে বলে? এই যে পাপড়ি, বৃতি, উপবৃতি, এগুলোর যে বিন্যাস সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস, তাই না? তাহলে ফুলের বৃত্তাংশ এবং পাপড়িগুলো একে অপরের সাথে যে সজ্জায় বিন্যস্ত থাকে সেটা পুষ্পপত্র বিন্যাস, অর্থাৎ ফুলের পাপড়ির অথবা বৃত্তাংশের যে বিন্যাস সেটাই পুষ্পপত্র বিন্যাস। আচ্ছা, তাহলে এটা ক নাম্বারে আসতে পারে, ক নাম্বারের জন্য এটা পড়বা। এরপর আসো এই পুষ্পপত্র বিন্যাস, এটা মোট 6 ধরনের হতে পারে। আমি কিভাবে মনে রাখি সেটা তোমাদেরকে বলে দিই ফার্স্টেই। দেখো, এটা এইভাবে পড়তে পারো, ও ভালো। এভাবে পড়ো, আমার সাথে বলো, ও ভালো, তুই। তাহলে ও ভালো, তুই কুইন। তাহলে ও ভালো আর তুই কি? তুই হচ্ছে কুইন। তাহলে তুই কুইন ভে। আচ্ছা, তাহলে তুমি তোমার কোনো বান্ধবীকে বলতেছো যে ও ভালো কিন্তু তুই তো কুইন। হ্যাঁ, আর রাশিয়ার মানুষ তো কথায় কথায় বলে যে কোথায় যাবি বে, নামের শেষে একটা বে যোগ করে দেয়, মানে ওয়ার্ডের শেষে বা সেন্টেন্সের শেষে বে যোগ করে। কই যাবি বে, কি খাবি বে। তো এখানেও শেষে একটা বে যোগ করে দাও যে ও ভালো, তুই কুইন বে। ঠিক আছে, তো এইভাবে পড়তে পারো। তাহলে এখানে ও মানে হচ্ছে ওপেন, এখানে ও মানে হচ্ছে ওপেন, যার বাংলা হচ্ছে মুক্ত। ভালো মানে হচ্ছে ভালভেট, ভালো মানে হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী। এরপরে টুই মানে হচ্ছে, টু মানে হচ্ছে টুইস্টেড, টুইস্টেডের বাংলা হচ্ছে পাকানো। এরপরে ইতে ইমব্রিকেট, ইমব্রিকেট। কুইনতে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল। এবং ভেতে ভেক্সিলারি, ভেতে মনে রাখো ভাইয়া, ভেতে ভেক্সিলারি। তাহলে এই মোট 6 ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যায়। ভেক্সিলারির বাংলা হচ্ছে ধ্বজক, সরি বানান ভুল হচ্ছে বারবার, ধ্বজক। তাহলে এই হচ্ছে 6 ধরনের পুষ্পপত্র বিন্যাস। এই নামগুলো ফার্স্টে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার তোমার যে বিষয়টা পড়তে হবে, আমি জাস্ট একটু পরেই সব কিছু তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝাই দিব। এখন আমি যে বিষয়গুলো পড়াবো, মানে ফার্স্টে আমি এই জিনিসগুলো আসলে কি এটা বোঝাচ্ছি না, আমার সাথে কয়েকটা লাইন পড়ো, আমার সাথে বলো। এই যে ওপেন যেটা, সেটা মনে রাখো দূরে দূরে। আমার সাথে একটু পড়ো, এটা আমার সাথে একটু পড়ো, সবকিছু বুঝাই দিব। তাহলে এটা হচ্ছে দূরে দূরে। এরপরে ভালভেট হচ্ছে কাছে কাছে, তাহলে দূরে দূরে, এরপরে কাছে কাছে। এরপরে মনে রাখো এক এক, এক দুই, দুই দুই, বড় ছোট। তাহলে দেখো তো, আমরা জাস্ট 1 সেকেন্ডে এই লাইনটা মনে রাখবো। 1 সেকেন্ডে এই লাইনটা যদি মনে রাখো তুমি, পুষ্পপত্র বিন্যাস তোমার কাছে ডাল ভাত। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে পড়ো,
দূরে দূরে কাছে কাছে এক 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 দুই 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 বড় ছোট। তাহলে দূরে দূরে কাছে কাছে এক 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 দুই 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 বড় ছোট। তাহলে আবারও বলো আমার সাথে, দূরে দূরে কাছে কাছে এক 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 দুই 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 বড় ছোট। তাহলে দেখো এই যে তোমার কিন্তু পুষ্পপত্র বিন্যাস শেষ। পুষ্পপত্র বিন্যাস এই লাইনের মধ্যে সব আছে, বুঝতে পেরেছ? তো এইগুলার মিনিংটা কি, এইগুলো দ্বারা আমি কি বোঝাচ্ছি একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টেই আমরা এই পুষ্পপত্র বিন্যাসগুলোর উদাহরণগুলো একটু পড়ে নিই, যেটা তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এখান থেকে একটা প্রশ্ন পাবাই। তো এর মধ্যে এই যে পুষ্পপত্র বিন্যাসের এই 6 ধরনের মধ্যে প্রথম 3টায় দেখা যায় জবা ফুলে। তাহলে এইখানে ও ভাই টু বা ও ভালো টু, এই 3টায় কোথায় দেখা যায় ভাইয়া? এই 3টায় দেখা যায় জবার ভেতরে। তাহলে জবার কি কি আছে ভাইয়া বলো তো? জবার আছে উপবৃত্তি, তাহলে জবার উপবৃত্তিতে দেখা যায় ওপেন। জবার বৃত্তিতে দেখা যায় ভালভেট এবং জবার দলমণ্ডলে দেখা যায় টুইস্টেড। তাহলে উপবৃত্তি হচ্ছে ওপেন, বৃত্তি হচ্ছে ভালভেট এবং দল মানে হচ্ছে টুইস্টেড, মানে দলমণ্ডল হচ্ছে টুইস্টেড ধরনের। আচ্ছা, তাহলে জবা সম্পর্কে আমাদের পড়া শেষ। জবার উপবৃত্তি বৃত্তি দল ও ভালো টুই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ওপেন। ওপেন পুষ্পপত্র বিন্যাস আর কোন ফুলে দেখা যায়? এভাবে পড়ো, ওরে গন্ধ। এভাবে পড়ো, আমার সাথে বলো, আমার সাথে বলো, ওরে গন্ধ। হ্যাঁ, এইভাবে পড়তে পারো অথবা এভাবে পড়তে পারো গন্ধমুক্ত। এখানে ওপেন মানে যেহেতু মুক্ত, তাহলে গন্ধমুক্ত এভাবে পড়তে পারো। তাহলে এখানে গন্ধ মানে হচ্ছে গন্ধরাজ। গন্ধ মানে আমি যেটা বোঝাচ্ছি, গন্ধ মানে ভাইয়া এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ। এবং রে মান হচ্ছে রেডি। তাহলে এই দুইটা ফুলে কি দেখা যায় বলো তো ভাইয়া? এই দুইটা ফুলে দেখা যায় ওপেন। এরপর আসো ভালভেট। তো মনে রাখো, ভালো আঁকে আতাবা। কে ভালো আঁকে বলো তো? ভালো আঁকে আতাবা। এভাবে পড়ো, ভালো ভালো আঁকে আতাবা। আতাবা। তাহলে ভালো মানে তো ভালভেট। একটু আগে আমি দেখলাম এই যে ভালো মানে কি? ভালো মানে হচ্ছে ভালভেট। আঁকেতে মনে রাখো আতাবা, সরি আঁকেতে মনে রাখো আকন্দ। তাহলে আকন্দ ফুলে দেখা যায় আকন্দ। তারপরে নামের মধ্যে আছে আতা, তার মানে কি? আতা ফুলে দেখা যায়, আতাতে দেখা যায় এই ভালভেট। এবং শেষে আছে বা। বা থেকে মনে রাখো বাবলা। বাবলাতে দেখা যায় ভালভেট। তাহলে শেষে আছে বাবলা। তাহলে ভালো আঁকে আতাবা, আকন্দ, আতা, বাবলা, এই 3টা ফুলে কি দেখা যায়? ভালভেট পুষ্পপত্র বিন্যাস। টুইস্টেড। টুইস্টেডে তো আমরা পড়ছি জবার দলে দেখা যায় টুইস্টেড। এবং আমার সাথে এইভাবে বলতে পারো, তুই করবি। তুমি কাউকে আদেশ করতেছো তুই কাজটা করবি। তাহলে টুইস্টেড এই পুষ্পপত্র বিন্যাসটা দেখা যায় করবি গাছে, করবি, ওকে, বা করবি। তাহলে করবিতে দেখা যায় টুইস্টেড, আর জবাতে তো আমরা পড়ছি। এরপরে আমার সাথে 2টা ওয়ার্ড পড়ো, আমার সাথে 2টা ওয়ার্ড পড়ো, ইক্রিবাকা কুপেশ। ইক্রিবাকা কুপেশ, ইক্রিবাকা কুপেশ। মনে থাকবে ভাইয়া? যদি মনে না থাকে এই ওয়ার্ডগুলা তুমি হচ্ছে বারবার পড়তেই থাকবা। ইক্রিবাকা কুপেশ, ইক্রিবাকা কুপেশ। এভাবে পড়তে পড়তে তোমার মাথায় একসময় এমনভাবে ওয়ার্ডটা সেট হয়ে যাবে যে তোমার নাম ভুলে যাবা, কিন্তু এই ওয়ার্ডটা ভুলবা না। বুঝছো? ওই যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই নাই, এরকম হবে। তুমি যখন আরো 2 বছর পরেও মনে করার চেষ্টা করবা, তুমি হয়তোবা উদাহরণগুলো ভুলে যাবা, কিন্তু এই নামগুলাই যে ইক্রিবাকা কুপেশ, এই ওয়ার্ডটা তোমার মাথা থেকে যাবে না। তুমি জাস্ট 50-100 বার 200 বার এইভাবে পড়ো, ইক্রিবাকা কুপেশ, ইক্রিবাকা কুপেশ। ওকে, তাহলে ইক্রিবাকা, এই যে ইক্রিবাকা এবং কুপেশ, ইক্রিবাকা এবং কুপেশ। আচ্ছা, তাহলে ইক্রিবাকা বলতে কি বোঝাচ্ছি? এই যে হর্ষইতে ইমরিকেট, হর্ষইতে, আচ্ছা হর্ষইতে ইক্রিবাকা, হর্ষইতে ইমরিকেট। এখন ক্রি মানে কি ভাইয়া? ক্রি মানে হচ্ছে কৃষ্ণচূড়া। ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে কৃষ্ণচূড়া।
কৃষ্ণচূড়া, বা মানে হচ্ছে বাদর লাঠি, এবং কা মানে হচ্ছে কালকাসুন্দা। তাহলে এই তিনটা উদাহরণ মনে রাখো। ইমব্রিকেটের উদাহরণ হচ্ছে এই তিনটা, কৃষ্ণচূড়া, বাদর লাঠি এবং কালকাসুন্দা। এবং কুপেশ মানে কি? কু মানে হচ্ছে কুইন কানশিয়াল, পে মানে পেয়ারা এবং সমান হচ্ছে সরিষা। তাহলে পেয়ারা এবং সরিষায় দেখা যায় কুইন কানশিয়াল পুষ্পপত্র বিন্যাস। আচ্ছা, এবং ভেতে মনে রাখো ভেমসিও। তাহলে এইটাও অ্যাড করে নাও, ইক্রিবাকা কুপেশ ভেমসিও বা ভেসিমো, এভাবে পড়তে পারো। তাহলে এখানে কি পড়বা? ভেসিম আমার সাথে বলো, ভেসিম অ। তাহলে ইক্রিবাকা কুপেশ ভেসিম অ, তাহলে ভে মানে কি ভাইয়া? ভে মানে হচ্ছে ভেক্সিলারি, শিম, তাহলে ভেক্সিলারি শিম। এই ম থেকে আরেকটা কথা মনে রাখো, মতে আবার মটরও হয়, তাহলে শিম মটর, এবং অতে হচ্ছে অপরাজিতা। বুঝতে পেরেছ? তাহলে ভেসিম ভেক্সিলারির উদাহরণ কি? শিম, মটর এবং অতে অপরাজিতা। ঠিক আছে, এতটুকু পড়ছো? কিচ্ছু যদি না বুঝে থাকো, একটু পরে সব বুঝবা। এতটুকু মনে রাখতে পারবা? এতটুকু যদি মনে রাখতে পারো, তোমার একটা এমসিকিউ কমন, একটা বা দুইটা এমসিকিউ যে কোনো পরীক্ষাতে আসতে পারে। এমসিকিউ সেটা হতে পারে অ্যাডমিশন অথবা সিকিউ। তোমার লাইফের সামনে যতগুলো এক্সাম দিবা, কোনো না কোনো এক্সামে তুমি এইখান থেকে একটা এমসিকিউ পাবা। বুঝতে পেরেছো? তাহলে দেখো, একটা এমসিকিউ তোমাদের কমন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে পড়ছি না আমরা ভেবসিম ও, আরেকটা মনে রাখো মাসিমো। তাহলে ভেসিমো আবার মাসিমো। ঠিক আছে, তাহলে মাসিমো বলতে কি বুঝাচ্ছি সেটা অমরা বিন্যাস পড়ার সময় বুঝতে পারবা, কিন্তু একসাথে মনে রাখলে পরবর্তীতে সুবিধা হবে। তাহলে ভেসিমো মাসিমো। ঠিক আছে, তাহলে মাসিমো অ। ঠিক আছে, সিম অ। তাহলে মাসিমো পরের ক্লাসে পড়বো, এটা কি আসলে, এটা পরের ক্লাসে বুঝবো, এখনই বোঝার দরকার নাই। তাহলে ভেসিম অ। তাহলে দেখো, উদাহরণগুলো আশা করি সবগুলো এখন মনে রাখতে পারবা। এখন এই যে ও ভালো, টুই কুইন ভে, ঠিক আছে, এই যে এইগুলো আসলে কি সেটা একটু তোমাদেরকে বুঝাই। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তো একটু খেয়াল করে দেখো, এখানে বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি দেওয়া আছে। তো এই ফুলের পাপড়িগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা। ঠিক আছে, এটার যে পাপড়িটা, এটা দেখতে এটার মতো না, এটার যে বিন্যাসটা সেটা আবার ওইটার বিন্যাসের মতো না। যেমন এই পাপড়িটা একটু খেয়াল করে দেখো, এই পাপড়িটাই এই যে এইখানে এটা হচ্ছে 1 নাম্বার পাপড়ি, এটা হচ্ছে 2 নাম্বার পাপড়ি। তাহলে দেখো তো ভাইয়া, এই পাপড়িটার সাথে কি এই পাপড়িটা লেগে আছে নাকি একটু দূরে আছে? তাহলে একটু দূরে আছে, তার মানে কি এটা মুক্ত অবস্থায় আছে, লেগে নাই, পাশাপাশি নাই। ধরে নাও এই যে এইখানে পাপড়িগুলা, এই যে এইটা একটু খেয়াল করে দেখো, নিচের চিত্রটা একটু খেয়াল করে দেখো, এখানে যে পাপড়িগুলা, এই যে একটা পাপড়ি, এই যে একটা পাপড়ি, এই যে একটা পাপড়ি, এই যে পাপড়ি, এবং এই যে এটা হচ্ছে লাস্ট পাপড়ি। তাহলে দেখো তো, পাঁচটা পাপড়ি কি একটার সাথে আরেকটা লেগে আছে নাকি একটু দূরে দূরে আছে? একটু দূরে দূরে আছে। তার মানে কি যে দূরে দূরে, একটু আগে যে আমি যে বলছি দূরে দূরে, তার মানে কি পাপড়িগুলা দূরে দূরে থাকবে। বুঝতে পেরেছো? তার মানে কি এটা হচ্ছে ওপেনের উদাহরণ। তার মানে এখানে পাপড়িগুলা কি অবস্থায় আছে? এই পাপড়িগুলো আছে দূরে দূরে, এবং এটা হচ্ছে ওপেন এস্টিভেশন, এটা হচ্ছে ওপেন। হ্যাঁ, চিত্রটা যদি আঁকাইতে চাও, চিত্রটা এইভাবে আঁকাইতে পারো। পেন্সিল দিয়ে আঁকানোটা সোজা, তোমরা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, তার পাশে আরো একটা পাপড়ি আঁকাইলা, এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, তার পাশে আরো একটা পাপড়ি, এটা আর একটা পাপড়ি, এবং 5টা পাপড়ি আঁকালে এটা। আচ্ছা, যাই হোক, একটা পাপড়ি ছোট হয়ে গেছে, পুষ্টিহীনতায় ভুগতেছে আরেকটা পাপড়ি। তো যাই হোক, 5টা পাপড়ি একটু সমান করে আঁকানোর চেষ্টা করবা। তুমি যদি কাটা কম্পাস ধরে একটু সুন্দর করে আঁকাও, কয়েকবার প্র্যাকটিস করলে
এটা ইনশাল্লাহ হয়ে যাবে, খুব বেশি কঠিন না। তাহলে এই পাপড়িগুলো দেখো একটা থেকে আরেকটা দূরে দূরে আছে, তার মানে কি এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ওপেন। এরপরে দেখো, এরপরে দেখো এই পাপড়িটার দিকে একটু যদি খেয়াল করে দেখো, এই যে এটা একটা পাপড়ি, এই পাপড়িটার এই প্রান্তটা, এই যে এই জায়গার প্রান্তটা দেখো পাশের পাপড়িটার সাথে লেগে আছে, এই যে এটাও পাশের পাপড়ির সাথে লেগে আছে, দেখো পাশের পাপড়ির সাথে লেগে আছে। তার মানে কি এই পাপড়িটা প্রান্ত স্পর্শ করে আছে, মানে কি কাছে কাছে আছে। এই পাপড়িগুলা কিভাবে আছে ভাইয়া? কাছে কাছে। তাহলে এটা হচ্ছে দূরে দূরে, আর এটা হচ্ছে কাছে কাছে, কাছে কাছে। তাহলে কাছে কাছে যে পাপড়িগুলা থাকে তাদেরকেই বলা হয় ভালভেট, এটা হচ্ছে ভালভেট। তাহলে দূরে দূরে কাছে কাছে তো বুঝলাম ভাইয়া, তাহলে কাছে কাছে পাপড়িগুলা, এই যে দেখো এই পাপড়িটা আরেকটা পাপড়ির প্রান্ত স্পর্শ করে আছে, এই পাপড়িটা পাশের পাপড়ির প্রান্ত স্পর্শ করে আছে। আচ্ছা, প্রান্ত স্পর্শ করে আছে, এই পাপড়িটা পাশের পাপড়ির প্রান্ত স্পর্শ করে আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে ভালভেট। এরপরে আসো টুইস্টেড, এবং টুইস্টেড থেকে আমি মনে রাখতে বলছিলাম এক এক। এক এক বলতে কি বোঝানো হচ্ছে জানো? ফার্স্ট একটু পাপড়িটা খেয়াল করে দেখো, পাপড়িটা পাকানো টাইপের। তুমি যদি জবা ফুলের পাপড়ি দেখে থাকো, জবা ফুলটা আজকে হাতে নিয়ে দেখবা, তোমাদের বাসার আশেপাশে তো পাবা জবা ফুল, সংগ্রহ করে একটু দেখবা, দেখবা যে পাপড়ির, এটা যদি একটা পাপড়ি হয়, এটা যদি একটা পাপড়ি হয়, পাপড়ির একটা প্রান্ত, এই যে এই পাপড়িটা, তাহলে এই পাপড়িটার পাশের পাপড়ি কোনটা? ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর পাশের পাপড়ি, এটা হচ্ছে 2 নম্বর পাশের পাপড়ি। তাহলে এই পাপড়িটা, এই পাপড়িটার এই যে এই প্রান্তটা, এই প্রান্তটা দেখো এই 1 নম্বর পাপড়ির উপরের দিকে উঠে আছে, আর এই প্রান্তটা, এই প্রান্তটা 2 নম্বর পাপড়ির নিচের দিকে আছে। তার মানে কি এক এক বলতে আমি বোঝাচ্ছি যে এক প্রান্ত উপরে, এক প্রান্ত ভেতরে, এক প্রান্ত উপরে, এক প্রান্ত ভেতরে। তাহলে এক এক মানে কি ভাইয়া? এই কথাটাই আমার সাথে মনে রাখো, একটা পাপড়ির একটা প্রান্ত ভেতরে, এক প্রান্ত, এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ভেতরে। তাহলে একটা পাপড়ির এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ভেতরে। এই চিত্রটা দেখলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবা। ধরে নাও এটা হচ্ছে একটা পাপড়ি, এই যে এইটাই হচ্ছে একটা পাপড়ি, এটা হচ্ছে একটা পাপড়ি। এই পাপড়িটার কয়টা প্রান্ত বলো তো? এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, দুইটা প্রান্ত। তাহলে এই পাপড়িটার এই যে এই প্রান্তটা, এই প্রান্তটা দেখো পাশের পাপড়িটার বাইরের দিকে আছে, পাশের পাপড়িটা থেকে একটু উপরের দিকে আছে, দেখো এই যে এই জায়গাতে আছে। কিন্তু এই প্রান্তটায় অপর যে প্রান্তটা, সেই প্রান্তটা দেখো পাশের পাপড়িটার আবার ভেতরের দিকে আছে। বিষয়টা এমন, দেখো বিষয়টা এমন, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, তাহলে এই পাপড়িটার এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তো এর পাশে যখন একটা পাপড়ি আঁকাবো, একটা প্রান্ত ভেতরের দিকে থাকবে, এই যে দেখো একটা প্রান্ত, এই যে এই পাপড়িটার এই প্রান্তটা ভেতরের দিকে আছে। তাহলে এই পাপড়িটার অপর অপর প্রান্তটা কোথায় থাকবে? বাইরের দিকে থাকবে। তাহলে এটাই তো আমি পড়াইলাম তোমাদের, যে একটা পাপড়ির একটা প্রান্ত বাইরে, অপর প্রান্তটা ভেতরে। আচ্ছা, এটাও ঠিক তেমনই একটা পাপড়ি, এই পাপড়িটার দেখো একটা প্রান্ত বাইরে চলে গেছে, তাহলে অপর প্রান্তটা কোথায় নিতে হবে? ভেতরে নিতে হবে। তাহলে এই যে ভেতরে নিয়ে নিলাম, এই প্রান্তটা কোথায় নিয়ে নিলাম? ভেতরে নিয়ে নিলাম। আবার দেখো ঠিক তেমনি এটা একটা পাপড়ি, এই পাপড়িটার এই প্রান্তটা বাইরে, তাহলে এই প্রান্তটা কোথায় নিতে হবে? ভেতরে নিতে হবে। তাহলে এই প্রান্তটা ভেতরে নিলাম, এই যে দেখো গঠন হয়ে গেল। তাহলে এই পাপড়িটারও দেখো একটা প্রান্ত বাইরে আছে, একটা প্রান্ত ভেতরে, এই পাপড়িটার একটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভেতরে। এটা হচ্ছে টুইস্টেড, বুঝছো বিষয়টা? ওকে, তাহলে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস গেল, এটা হচ্ছে টুইস্টেড, টুইস্টেড। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো যে পুষ্পপত্র বিন্যাস, সেটা হচ্ছে, তাহলে ও ভাই টুই ইমব্রিকেট। তাহলে এটা হচ্ছে ইমব্রিকেট, এবং ইমব্রিকেটের ক্ষেত্রে কি মনে রাখতে বলছিলাম তোমাদের? ইমব্রিকেটের ক্ষেত্রে মনে রাখতে বলছি 1 2। তাহলে 1 2 বলতে আবার কি বোঝাচ্ছি ভাইয়া? দেখো 1 2 বলতে আমি বোঝাচ্ছি একটা পাপড়ির, একটি পাপড়ির
এক প্রান্ত সরি একটা পাপড়ির দুই প্রান্ত, ঠিক আছে, এই যে 1 2, তার মানে কি একটা পাপড়ির কয় প্রান্ত ভাইয়া? দুই প্রান্ত। একটা পাপড়ির দুই প্রান্ত প্রান্ত বাহিরে, অপর একটি পাপড়ির দুই প্রান্ত ভেতরে। তাহলে একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, অপর আরো একটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দুইটা পাপড়ি নিয়ে কথা হচ্ছে। একটা পাপড়ি, ধরে নাও একটা ফুলে 5টা পাপড়ি, 5টা পাপড়ির মধ্যে দুইটা পাপড়ি নিয়ে কথা হচ্ছে। একটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে, আরো একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে। হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো চিত্রটা দেখো, তাইলে বুঝতে পারবা। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় এই যে এটা যেহেতু এটা কি ইমব্রিকেট, তাই না? তাহলে ওই যে কৃষ্ণচূড়া, বাদর লাঠি, কালকাসুন্দা এগুলোতে দেখা যায়। তাহলে এই এই ফুলটার পাপড়িগুলো একটু খেয়াল করে দেখো এখানে। আচ্ছা আমি একটু আঁকায় দিই, তারপরে এখানে বুঝাই। একটু আঁকায় দিই, দেখো একটা ফুলের যদি 5টা পাপড়ি থাকে, ধরে নাও এটা হচ্ছে প্রথম পাপড়ি। আচ্ছা, তো এই পাপড়িটার আমি কি বলছি? একটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরের দিকে থাকবে। একটা পাপড়ির দুইটা প্রান্তই কোথায় থাকবে? বাইরের দিকে। তাহলে এটা যদি একটা পাপড়ি হয়, তার পাশের যে দুইটা পাপড়ি সেইগুলা ভেতরের দিকে দিয়ে দিই, তাহলে দেখো তো এই পাপড়িটা অটোমেটিক বাইরের দিকে হয়ে গেল। এই পাপড়িটা কি হয়ে গেল? অটোমেটিক বাইরের দিকে। এই প্রান্তটাও বাইরের দিকে, এই প্রান্তটাও বাইরের দিকে। আচ্ছা, এবং আরো একটা পাপড়ির দুইটা প্রান্তই ভেতরে রাখতে হবে। তাহলে এইখানে আরো একটা পাপড়ি আমি আঁকাই, ধরে নাও এখানে আরো একটা পাপড়ি আমি আঁকাই। এই পাপড়িটার দুইটা প্রান্ত আমি ভেতরে রাখবো। তাহলে এই পাপড়িটার এই প্রান্তটা তো ভেতরে হয়েছে, এই প্রান্তটাকেও ভেতরে রাখবো। তাহলে পাশের যে পাপড়িটা সেটা তার উপরে তুলে দিলাম। তাহলে এই পাপড়িটার একটা পাপড়ি, এটা হচ্ছে 1 নম্বর পাপড়ি, এটা হচ্ছে 1 নম্বর পাপড়ি। 1 নম্বর পাপড়ির দুইটা প্রান্তই ভেতরের দিকে, সরি বাইরের দিকে। এটা আরো একটা পাপড়ি, এই পাপড়িটার দুইটা প্রান্তই ভেতরের দিকে। এই যে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, দুইটা প্রান্তই ভেতরের দিকে। তাহলে এই ধরনের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে কুইন কানসিয়াল। এটা হচ্ছে কুইন কানসিয়াল আল্লাহ, এটা হচ্ছে ইমব্রিকেট। এটা হচ্ছে ইমব্রিকেট, ঠিক আছে? তাহলে বাকি পাপড়িগুলা কিন্তু একটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভেতরে। এই পাপড়িটাও দেখো একটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভেতরে। এটারও দেখো একটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভেতরে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এই যে দেখো এই পাপড়িটার একটা প্রান্তই, দুইটা প্রান্তই বাইরের দিকে, এই পাপড়িটার আবার দুইটা প্রান্তই ভেতরের দিকে। বাকিগুলা কিন্তু এই নিয়ম অনুসরণ করে নাই, ঠিক আছে? অর্থাৎ 1 2, এরপর আসো 2 2, এরপর হচ্ছে 2 2, যেটা দেখা যায় কুইন কানসিয়াল। আচ্ছা, তাহলে এটা কি ছিল ভাইয়া? এটা হচ্ছে ইমব্রিকেট। এরপরে হচ্ছে 2 2, 2 2 মানে কি? এটা দেখা যায় কোথায়? এটা হচ্ছে কুইন কানসিয়াল। তাহলে 2 2 বলতে কি বোঝানো হচ্ছে? এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে 2 2 বলতে বোঝানো হচ্ছে এখানে দুইটা পাপড়ি, আগেরবার ছিল একটা পাপড়ি 1 2, এবার হচ্ছে দুইটা পাপড়ি। তাহলে দুইটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে, দুইটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, সিম্পল। তাহলে দুইটি পাপড়ির দুই প্রান্ত বাহিরে, দুইটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, এবং অপর দুটি পাপড়ির দুই প্রান্ত ভেতরে। তাহলে একটা ফুলের যদি 5টা পাপড়ি হয়, এর মধ্যে 4টা পাপড়ি নিয়ে কথা হচ্ছে। দুইটা পাপড়ির দুইটা প্রান্তই ভেতরে, দুইটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরে, 4টা পাপড়ি নিয়ে কথা হচ্ছে। তাহলে দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা পাপড়ি, একটা ফুলের, এটা হচ্ছে সেই পাপড়ি। এই পাপড়িটার দুইটা প্রান্তই বাইরের দিকে আমি রাখবো। তাহলে পাশের যে পাপড়িটা সেটাকে আমি ভেতরের দিকে করে দিলাম, এই পাশের যে পাপড়িটা সেটাকে আমি ভেতরের দিকে করে দিলাম। তাহলে দেখো তো এই পাপড়িটার দুইটা প্রান্তই বাইরের দিকে হয়ে গেছে। আচ্ছা,
এখন এই পাপড়িটাকে দুইটা প্রান্তই ভেতরের দিকে রাখবো, তাহলে এই পাপড়িটাকে আমি দুই প্রান্তই বাইরের দিকে করে দিলাম। তাহলে দেখো এই প্রান্তটাও ভেতরে চলে গেল, এই প্রান্তটাও ভেতরে চলে গেল। আচ্ছা, এই পাপড়িটার একটা প্রান্ত যেহেতু ভেতরের দিকে আছে, আরেকটা প্রান্তকেও আমি ভেতরের দিকেই রাখবো, ভেতরের দিকেই রাখবো। এবং এই পাপড়িটার যেহেতু একটা প্রান্ত বাইরে আছে, এই প্রান্তটাকেও আমি বাইরের দিকেই রাখবো। তাহলে কিভাবে আমার চিত্রটা আঁকাইতে হবে, এই যে এইখান থেকে আমি শুরু করব, এই পাপড়িটাকে বাইরের দিকে রাখলাম এবং এই পাপড়িটাকে আমি ভেতরের দিকে রাখলাম এবং এই পাপড়িটাকে আমি বাইরের দিকে রাখলাম, অর্থাৎ একটা টুইস্টেড ধরনের হইল। তাহলে দেখো ভাইয়া এখানে ঘটনাটা কি ঘটলো, এখানে বাইরে আছে কোন কোন পাপড়ি, এই যে এই পাপড়িটা এবং এই পাপড়িটা, এই দুইটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরে, তাহলে দুইটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরে। এবং অপর দুইটা পাপড়ি, তাহলে অপর দুইটা পাপড়ি বলতে কোন দুইটা পাপড়ি, অপর দুইটা পাপড়ি বলতে এইটা একটা পাপড়ি, এইটা একটা পাপড়ি, তাহলে অপর দুইটা পাপড়ির এই যে দুই প্রান্তই ভেতরের দিকে আছে। বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের গঠনকে বলা হচ্ছে কুইনকানশিয়াল। এটা হচ্ছে কুইন, কুইন মানে হচ্ছে রানী, রানীর একটু বেশি বেশি থাকে, তাই না? তাহলে দুইটা পাপড়ির দুইটা প্রান্তই ভেতরে, দুইটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরে, তাহলে এটা হচ্ছে কুইন কানশিয়াল। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। আচ্ছা, এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে ভেক্সিলারি বা ধ্বজক। তো ধ্বজক সম্পর্কে তোমাদেরকে যে কথাটা মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে বড় ছোট, তাই না? বড় ছোট। তাহলে বড় ছোট বলতে কি বোঝানো হচ্ছে, এখানে একটা পাপড়ি বড় থাকে, এই বড় পাপড়িটা ছোট পাপড়িটাকে ঢেকে রাখে, তাহলে বড় পাপড়িটা পাশের ছোট পাপড়িটাকে ঢেকে রাখে, ওই ছোট পাপড়িটা আবার পাশের দুইটা ছোট পাপড়িকে আবার ঢেকে রাখে। বুঝতে পেরেছো? অর্থাৎ কুইন কানশিয়ালে মনে রাখো, এখানে বড় পাপড়ি পাশের ছোট পাপড়ি ঢেকে রাখে, এই কথাটা মনে রাখো ভাইয়া। বুঝতে পেরেছো? তাহলে এই যে মটরশুঁটি, শিম, বিশেষ করে হচ্ছে এই শিম গাছে দেখবা, শিম গাছের ফুলটা নিলেই বুঝতে পারবা এই ফুলটা একটু অন্যরকম টাইপের। তো এই ফুলে ঘটনাটা কি ঘটে দেখো, এই ফুলে যে পাপড়িটা, সেই পাপড়িটা দেখতে কেমন, ধরে নাও এটা হচ্ছে একটা বড় পাপড়ি, ধরে নাও এটা হচ্ছে একটা পাপড়ি, এটা হচ্ছে একটা পাপড়ি, এই পাপড়িটার পাশে যে ছোট পাপড়িটা আছে, এই পাপড়িটার পাশে একটা ছোট পাপড়ি আছে, এই যে এটাই সে ছোট পাপড়ি। তাহলে এই বড় পাপড়িটা এই ছোট পাপড়িটাকে দেখো ঢেকে রাখছে, এই পাপড়িটার চেয়ে ছোট ছোট আরো একটা পাপড়ি এইখানে থাকে, এই পাপড়িটা আরো বেশি ছোট, তাহলে এই দুটা পাপড়ি আবার কি করছে, পাশের দুইটাকে ঢেকে রাখছে, তাহলে সবচেয়ে বড় পাপড়িটা পাশের দুইটাকে ঢেকে রাখছে, এই দুটা পাপড়ি আবার তার পাশের দুইটাকে ঢেকে রাখছে, তাহলে এই হচ্ছে ধ্বজক, ঠিক আছে, বা ভেক্সিলারি। তাহলে চিত্রটা একটু খেয়াল করে দেখো, এই যে সবচেয়ে বড় পাপড়ি যেটা, সেটা এই দুটাকে ঢেকে রাখছে, এই দুটা পাপড়িকে ঢেকে রাখছে, এবং এই দুটা পাপড়ি মিলে আবার তার পাশের দুইটাকে ঢেকে রাখছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সম্ভবত মটরের ফুল, এটা দেখলে বুঝতে পারবা। ওকে, সো এই হইল টোটাল পুষ্পপত্র বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে বলতে পারো। আর তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এরকম বিভিন্ন ধরনের ফুল দেখবা, ফুল দেখে তোমরা একটু মিলানোর চেষ্টা করবা সেটা কোন ধরনের পুষ্পপত্র বিন্যাস, এবং তোমরা কমেন্টেও করতে পারো আমাকে, ঠিক আছে। তো ধরে নাও যে কোনো একটা ফুল পাইলা, সেই ফুলটা তোমার ধারণা অনুযায়ী কি পুষ্পপত্র বিন্যাস হবে সেটা আমাকে কমেন্ট করে জানাইলা। তোমারটা যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে আবার কমেন্ট করে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। বুঝতে পেরেছো? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।